ঈশ্বর কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদ গুহ্য কথা। মণি বললেন, আজ্ঞে ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করেই বা তা হয়? ঠাকুর বললেন, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করছে তাদের থাক থাক আছে। প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধে করছে তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে। অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে। বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এও নয়, দরজায় হাত দিয়ে বলছে এও নয়, নেতি নেতি। শেষে বাবুর গায়ে হাত পড়েছে। তখন বলছে, ইস, এই বাবু। অর্থাৎ অস্থিবোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ কোনো রূপ তার জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধি। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে সে আরেক রকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ও ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, সে সিদ্ধ, সে ঈশ্বরকে পেয়েছে বটে। যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ভাব ঋষিদের ছিল। তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। দাস্যভাব, যেমন হনুমানের। রামের প্রতি কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মারও কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্যভাব, অর্থাৎ বন্ধুর ভাব। এসো, কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে যখন এঁঠো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য ভাব, যেমন যশোদার। স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলেই তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি করে ঘুরে বেড়াতেন হাতে হাতে। মধুর, যেমন শ্রীমতীর। স্ত্রীরও মধুর ভাব হয়। এ ভাবের ভিতরে সকল ভাবই আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মণি বললেন, ঈশ্বরকে দর্শন কি এই চক্ষেই হয়? ঠাকুর বললেন, তাকে চর্মচক্ষে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ। সেই চক্ষেই তাকে দেখা যায়, সেই কর্ণে তার বাণী শোনা যায়। আবার প্রেমের লিঙ্গজনী হয়। এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মণি আবার গম্ভীর হইলেন। ঠাকুর বলিতে লাগিলেন, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে এইরূপ হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। খুব
নেবা হলে তবেই চারিদিক হলদে হলদে ভাব হয়। তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে সে বলে আমি কালী। গোপীরা প্রেমমত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারদিকেই দেখা যায়। যেমন প্রদীপের শিখার নিচে একদৃষ্টে যদি চেয়ে থাকো তাহলে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখবে। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।